হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড শরীর খারাপ, গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা, সর্দিতে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। নাকে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, তো দম নিতে কষ্ট হচ্ছে। তা কী করবো? তো প্রথমে ডাক্তারের কাছে না গিয়ে আমি বাড়ি কিছু টুকটাকি করবো। দেখুন বন্ধুরা, আপনারা দেখুন, এগুলো সব নেবো। প্রথমে আমি কী করবো, পেটের একটু গন্ডগোল হচ্ছে, আমাশা রোগ হচ্ছে, আমাশা। তা আমি পাতা কেটে আনলাম বন্ধুরা। দেখুন, আমাশাটা সারাই আগে। এটা হচ্ছে কী পাতা বলেন দিন বন্ধুরা, আপনারা বলেন, পাতাটা কী পাতা? কী পাতা বলেন? বন্ধুরা, পাতা খেয়ে নিলাম। পাতা খেলাম। এবার 5 মিনিট পরে অন্য কিছু খাবো। আমরা নাকটাতে প্রচণ্ড সর্দি বার হচ্ছে, তাই সর্দিটাকে নির্মূল করার জন্য এই যে ভ্যাপার মেশিন এনেছি। ভ্যাপার মেশিন দেখতে পাচ্ছেন, ভ্যাপার মেশিন। একটু নাকে টানবো, ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ছেড়ে দিলাম মেশিনটা, জল গরম হচ্ছে। দেখুন মুহূর্তের মধ্যে জল গরম শব্দ হচ্ছে, এই ব্যাপার বার হচ্ছে। নাকে নেবো। যেরকম বসা সর্দি হোক, সব বার হয়ে যাবে। আপনারা ওটা করেন। চোখটা বন্ধ করে আর ধীরে ধীরে টানবেন, নাকে যাক। বন্ধুরা, একটু গরম হোক, আমরা আসছি। একটা জিনিস ফেলে এসেছি, নিয়ে আসি। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আর একটু গরম হোক, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড মধ্যে।
বন্ধু এসে গেলাম, আর একটা আনবো। হ্যালো, দেখুন বন্ধুরা, এবার দেখুন খুব ভালো লাগছে একটা আনতে। দেখুন বন্ধুরা, কত উপকারী জিনিস। ঠিক আছে বন্ধুরা, এটা শেষ। এবারে অন্য কিছু করবো। সর্দি অনেকটা কমে গেছে, নাকের মধ্যে যেটা কষ্ট হচ্ছিল সেটা কষ্টটা সুবিধা হয়ে গেছে অনেকটা। এখন সর্বরোগের ওষুধ খাবো, সর্বরোগের। পৃথিবীতে যত রকম রোগ নিরাময় করবে এই দেখুন, এটা খান, খেতে হবে। সর্বরোগের মেডিসিন এইটাই। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে বলে গেছেন, যত বড় রোগ হোক না এটা খাবেন। এই যে কালো জিরে, কালো মরিচ, কালো জিরে বলে, এই যে দেখুন খেলাম। টুকিটাকি খেতে হবে। সাথে একটু জল খেলাম। বিশ্বাস আছে, সর্বরোগের ওষুধ খেয়ে নিলাম, নিশ্চয়ই কাজে লাগবে। এবার একটু আপনাদের, এখন শীত পড়ছে বন্ধুরা, এখন প্রায় ঘরে ঘরে মাথা ভার, সর্দি কাশি দেখা যাচ্ছে, জ্বর। সরাসরি ডাক্তারের কাছে না গিয়ে বাড়ি কিছু করুন। বাড়ি কিছু না করলে ডাক্তারি ওষুধ খেলেও তো সাইড এফেক্ট আছে। প্রত্যেক মেডিসিনের ট্যাবলেটের বলুন আর এর বলুন, আবার সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট তো আর মারাত্মক, ভয়ঙ্কর। তাই আপনারা সরাসরি ডাক্তারের কাছে যাবেন না, ২-৪ দিন বাড়ি দেখুন, বাড়ির এই ফর্মুলাগুলো ব্যবহার করুন। যদি না হয় তখন আপনারা অবশ্যই যাবেন। সহজে সহজে হলে আমি যাবো কেন ওখানে? আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। তাহলে কী করলাম বন্ধু? ১ নম্বর হচ্ছে পেটের হজম শক্তি এবং আমাশা থাকলে একটা করে পাথরকুচির পাতা খাওয়ার থেকে 2টো, ব্যাস। তারপরে সর্দি কাশি থাকলে আপনি টানেন, ব্যাপারটা টানেন। তারপরে কালো জিরে এই খেলাম, সর্বরোগের ঔষধ। এইবারে শুধু স্পেশাল সর্দির জন্য একটা জিনিস খেতে হবে। আমাদের নবীজি, বিশ্বনবী অনেক দিন আগেই বলে গেছেন, শীতকাল পড়লে আমাদের নানান রকম জ্বর হয়, ঠান্ডা কাশি, নানান রকম শরীরে আক্রান্ত হয় ঠান্ডা কাশিতে, জ্বর। তা নিয়মিত মধু সেবন করবেন। মধু খুব ভালো সর্বরোগের ঔষধ। আমাদের দেখুন গত বছরের মৌসুম এই আছে, গত বছরের মধু ভর্তি ছিল। আবার শীত পড়ছে, আবার জঙ্গলে যাবো, সুন্দরবন জঙ্গলে যাবো, দিয়ে আবার নিয়ে আসবো। এই খাবো, একেবারে সব রোগের নিরাময় হবে। দেখুন বন্ধুরা, মধু, গত বছরের মধু দেখুন।
খুব গরমের জিনিস মধু, খুব ভালো বন্ধুরা। এভাবে সময় কাটাই আমি সকাল মর্নিং আওয়ার। এবার হাঁটতে যাবো, মর্নিং ওয়াক করতে যাবো। শীত করছে, মাথাটা ঢেকে মর্নিং ওয়াকে বার হবো। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করবেন, খুব শীঘ্রই ফল পাবেন আপনারা, এটা আমার বিশ্বাস। আপনারা এটা করেন, করেই দেখুন না, সকাল সন্ধ্যে 2-3 বার করে করুন, রোগ সারতে বাধ্য। শুধু একটু কেয়ার, নিজের প্রতি কেয়ারফুল হন। কী হবে, হাও টাকা কাঁড়ি টাকা আয় করছেন, এই করছেন, তাকে নিজের শরীরকে সুস্থ না রেখে অন্য টাকার পেছনে ঢুকলে হবে? নিজের প্রতি আগে সজাগ হন। আর কিছু বলছি না, আজ এই পর্যন্ত থাক। আবার একদিন আসবো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে। আবার বাই বাই, ভুল ত্রুটি হলে মাফ করবেন।